الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দীর্ঘদিন পর আমাদেরকে আবার এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন থেকে আমাদের ধারাবাহিক এই তাফসীরের আমল বন্ধ ছিল। আজকে আবার আল্লাহ তৌফিক দান করেছেন। আমার যতদূর মনে পড়ে আমরা ইতিপূর্বে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতের তাফসীর শুনেছি, যেখানে আল্লাহ তাআলা বদরের জিহাদ সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত আগের তরজমা শুনে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা তাফসীরে প্রবেশ করব। আল্লাহ বলেন যে যুজ্জিনা লিন্নাস, মানুষের জন্য সজ্জিত করা হয়েছে হুব্বুশ শাহওয়াত, প্রবৃত্তির টান, প্রবৃত্তির প্রতি আসক্তি, ভালোবাসা, এটা মানুষের কাছে সজ্জিত করে দেওয়া হয়েছে। প্রবৃত্তির প্রতি আসক্তি বা ভালোবাসা যেটা মানুষের কাছে সজ্জিত করা হয়েছে, সেগুলো কি কি? আল্লাহ একটা একটা করে তালিকা দিচ্ছেন, বিবরণ দিচ্ছেন। নম্বর 1, মিনান নিসা, নারীর প্রতি আসক্তি।
নম্বর 2 ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি আসক্তি। নম্বর 3 ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপার স্তূপের প্রতি মানুষের আসক্তি। কাঁড়ি কাঁড়ি স্বর্ণ, কাঁড়ি কাঁড়ি রূপা হোক, মানুষের প্রবৃত্তির ভিতরে এই নেশা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং নিশানাযুক্ত ঘোড়ার প্রতি আসক্তি। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তুর প্রতি আসক্তি। ওয়াল হারস, ক্ষেত খামারের প্রতি আসক্তি। আল্লাহ বলেন যে এগুলো মানুষের কাছে অত্যন্ত সজ্জিত করে দেওয়া হয়েছে, অথচ এগুলো সবই মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ বস্তু ছাড়া আর কিছু নয়। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম আশ্রয়, উত্তম ঠিকানা তো আল্লাহর কাছে, এগুলো আসল ঠিকানা না, একমাত্র কাম্য বস্তু নয়। তরজমা থেকে আমরা বুঝে গেছি যে আয়াতটি কোন বিষয়বস্তুর উপর। আমরা যদি শিরোনাম দেই তাহলে আয়াতটি যে বিষয়বস্তুর উপর, তার শিরোনাম হবে প্রবৃত্তির প্রতি মানুষের আসক্তি বা নেশা। এটা মানুষের স্বভাবজাত, প্রত্যেক মানুষের সৃষ্টিগতভাবেই স্বভাবের ভিতরে আল্লাহ এটা রেখে দিয়েছেন, যার কারণে পুরুষ নারীর প্রতি আকর্ষণ বোধ করে, সন্তানের প্রতি মায়া মহব্বত অনুভব করে, স্বর্ণরূপার প্রতি বা অন্যান্য সম্পদের প্রতি মানুষ এক প্রকার মহব্বত ভালোবাসা অনুভব করে। এই ভালোবাসাটা যেটা আল্লাহ মানুষের ফিতরাতের ভিতরে সৃষ্টিগতভাবে রেখে দিয়েছেন, যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে 2 চোখ দান করেছেন, আমাদের জবান দিয়েছেন, আমাদেরকে 2 হাত দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিগতভাবে আমরা পেয়েছি, এটা আপন স্থানে দোষের নয়, বরং এগুলোকে কাজে লাগিয়ে মানুষ তাদের পরিপূর্ণতায় পৌঁছতে পারে, লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। ঠিক তেমনিভাবে পুরুষ নারী পরস্পর প্রতি আকর্ষণ বোধ করা, এটা আপন স্থানে দোষের নয়। সন্তানের প্রতি মায়া মহব্বত অনুভব করা, স্বর্ণরূপা বা অন্যান্য সম্পদের প্রতি ভালোবাসা অনুভব করা আপন স্থানে দোষের নয়। তবে সৃষ্টিগতভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সঠিক পথে সঠিক খাতে ব্যবহার না হয়, তাহলে সেটা যেমন দোষের, এই আসক্তিটাও যদি সঠিক খাতে সঠিক পথে ব্যবহার না হয়, তাহলে এটাও তখন দোষের হয়ে যায়। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর শাগরিদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ, বিখ্যাত তাবেঈ, তাফসীর শাস্ত্রের অনেক বড় পণ্ডিত। তিনি বলেন যে আল্লাহ তাআলা 3 ধরনের সৃষ্টি করেছেন। আল্লাহর এক শ্রেণীর সৃষ্টি হলো যাদের কাছে বুদ্ধি আছে, প্রবৃত্তির তাড়না নেই,
বলেন তো তারা কারা? ফেরেশতারা। তাদের কাছে বুদ্ধি আছে, কিন্তু তাদের কাছে কোনো উত্তেজনা, কাম চাহিদা, সম্পদের প্রতি আসক্তি এগুলি আছে নাই। আর এক প্রকার সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন যাদের কাছে প্রবৃত্তির তাড়না আছে, কাম চাহিদা পূরণের তাড়না, ক্ষুধা নিবারণের তাড়না তাদের কাছে আছে, কিন্তু তাদের কাছে বুদ্ধি নাই। তারা কারা? চতুষ্পদ জন্তু। আরেক প্রকার সৃষ্টি যাদের কাছে বুদ্ধিও আছে, আবার প্রবৃত্তির চাহিদাও আছে, দুটাই তাদের কাছে আছে। তারা হলো মানুষ। লক্ষণীয় বিষয়, ফেরেশতাদের কাছে প্রবৃত্তির চাহিদা নেই, বুদ্ধি আছে। আর চতুষ্পদ জন্তুর কাছে প্রবৃত্তির চাহিদা আছে, বুদ্ধি নেই। মানুষের কাছে দুটোই আছে। এরপর তিনি বলেন যে ওয়ামান গালাবাত শাহওয়াতুহু আকলাহু ফাহুয়া কাল বাহাইম। যদি মানুষের কাছে যে দুটা জিনিস আছে তার মধ্যে থেকে যদি তার প্রবৃত্তির চাহিদা বেড়ে যায়, বুদ্ধি যদি পরাজিত হয়ে যায়, আর প্রবৃত্তির চাহিদা, কাম চাহিদা এটা যদি তার জয়ী হয়ে যায়, তাহলে সে চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। বর্তমান পাশ্চাত্য সভ্যতা এর সবচাইতে বড় দৃষ্টান্ত। তাদেরকে মদ ছাড়তে বলবেন, হয়তো পারবে। শুকরের গোশত ছাড়তে বলবেন, হয়তো তাও পারবে। হারাম খাদ্য ছেড়ে দিতে বলবেন, হয়তো সেটাও পারবে। অশ্লীলতা, ব্যভিচার, নগ্নতা এটা তাদেরকে ছাড়তে বলেন, এটা তারা পারবে না। চতুষ্পদ জন্তুর এমন সীমানায় তারা পৌঁছে গেছে, এখন তাদের সমাজের বহু সন্তান তাদের পিতার পরিচয় জানে না। যেমন চতুষ্পদ জন্তু তারা তাদের পিতার পরিচয় জানে না। এজন্য কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে যার প্রবৃত্তির চাহিদাটা জয়ী হয়ে যায় আর বুদ্ধিটা যার স্তিমিত হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তাহলে সে চতুষ্পদ জন্তুর মধ্যে আর তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। কে বলে সে শ্রেষ্ঠ জীব? বরং উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সে চতুষ্পদ জন্তু বরং এর চাইতে নিকৃষ্ট। পক্ষান্তরে যদি বুদ্ধি বেড়ে যায়, বুদ্ধি যদি জয়ী হয়ে যায়, বিচার, বুদ্ধি, বিবেক এগুলো যদি জয়ী হয়ে যায়, আর প্রবৃত্তির চাহিদা যদি পরাজিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি ফেরেশতাদের কাতারে পৌঁছে যায়। তখন এরাই হলো শ্রেষ্ঠ জীব। এদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় করেছেন। এজন্য প্রবৃত্তির চাহিদা আপন স্থানে দোষের নয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, কাম চাহিদা যদি আল্লাহ আমাকে না দিতেন, তাহলে আমি তো ব্যভিচার করতাম না, আমি তো গুনাহ করতাম না। কিংবা আমাকে যদি আল্লাহ সম্পদের প্রতি চাহিদা না দিতেন, তাহলে তো আমি হারাম ইনকাম করতাম না। এই প্রশ্ন আপনার অন্তরে আসতে পারে। আসলে মানুষের শ্রেষ্ঠত্ব এই জায়গাতেই। দুইজন বিখ্যাত মনীষীর উক্তি দিয়ে এই প্রশ্নের জবাব আপনাদের সামনে পরিষ্কার করি। হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্নাল্লাহা খালাকা ফিনা শাহওয়াত লিনাস্তাঈনা বিহা আলা কামালি মাসালিহিনা। আল্লাহ আমাদের অন্তরে প্রবৃত্তির চাহিদা দিয়েছেন
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার পরিপূর্ণতায় আমরা পৌঁছতে পারি। যেমন তিনি দৃষ্টান্ত দেন, যদি প্রবৃত্তির চাহিদা আল্লাহ না দিতেন তাহলে আমাদের সন্তান সন্ততি হতো না, এবং বেবিচার মুক্ত জিন্দেগি যাপন, বেবিচার মুক্ত জীবন যাপন, এর মধ্যে যে সমস্ত সওয়াব, জান্নাতের যে সমস্ত নেয়ামত লুকায়িত রয়েছে, ওই সমস্ত নেয়ামত আমরা পেতাম না। পবিত্র জীবন যাপন যে একটা বড় ইবাদত, এই ইবাদতের সন্ধান আমরা পেতাম না। ফেরেশতারা বহু তাসবিহ আদায় করতে পারে, কিন্তু একজন নারীকে সামনে এনে দিলে গুনাহ থেকে বেঁচে থাকার যে শ্রেষ্ঠ ইবাদত, নবীজির ভাষায় তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বেঁচে থাকা হলো সাধারণ ইবাদতের চাইতে সবচেয়ে বড় ইবাদত। তাই ফেরেশতা এই সবচেয়ে বড় ইবাদতটা করতে পারবে না। তাহাজ্জুদ সে পড়তে পারবে, তাসবিহ সে আদায় করতে পারবে। সম্পদের প্রতি আসক্তি আল্লাহ যদি না দিতেন তাহলে সম্পদ ব্যবহার করে আল্লাহর নিকটে পৌঁছার যে সমস্ত ওসিলা আল্লাহ দিয়েছেন সেগুলো আমাদের দ্বারা হয়ে উঠত না। ফেরেশতাদের সম্পদের প্রতি কোনো আসক্তি নাই, আমাদের আসক্তি আছে। এই আসক্তি থাকার পরেও আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি অত্যন্ত সঙ্গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। তো এই ইবাদতটা তো ফেরেশতারা করতে পারতো না। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের সৃষ্টিগতভাবেই এই চাহিদা দিয়ে দেওয়া হয়েছে এজন্য যাতে করে সে এগুলোকে ব্যবহার করে, এগুলোর সাহায্য নিয়ে আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে পারে, এমন বান্দা যে বান্দার তুলনা ফেরেশতাদের সাথেও হবে না, বরং ফেরেশতাদের চাইতেও তারা উঠবে। আল্লাহ এই জন্য এগুলো দান করেছেন। শেখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম এই কথাটাকে একটু ভিন্নভাবে বলেন। তিনি বলেন যে গুনার প্রতি চাহিদা না থাকলে ওই গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে আলাদা কোনো কৃতিত্ব নাই, চাহিদাই নাই, সে গুনাহ থেকে বেঁচে থেকেছে, এটা কোনো বেটাগিরি না। ফেরেশতাদের গুনার প্রতি চাহিদা নাই, এজন্য তারা গুনাহ থেকে সম্পূর্ণরূপে নিষ্পাপ। তাদের এই নিষ্পাপ হওয়াটা আলাদা কোনো কৃতিত্ব নয়, এমন কোনো বৈশিষ্ট্য নয় যেটা আলাদা করে তাদের কৃতিত্ব হিসাবে পেশ করা যায়। হ্যাঁ, এটা হলো তাদের একটা স্বাভাবিক গুণ, কিন্তু অন্যর সাথে তুলনা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই গুণটা যথেষ্ট নয়। পক্ষান্তরে মানুষকে আল্লাহ তাআলা গুনার প্রতি চাহিদা দিয়ে দিয়েছেন, এরপরও যদি সে গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে এর মধ্যেই হলো আলাদা কৃতিত্ব, আর এর ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব লুকিয়ে রেখেছেন। আমাদের শ্রেষ্ঠত্ব হলো এখানেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রবৃত্তির প্রতি চাহিদা অত্যন্ত সজ্জিত করে দিয়েছেন, মোহগ্রস্ত করে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহ কেন দিয়েছেন এটা তো বুঝলাম, কি কি দিয়েছেন, কিসের প্রতি আমাদের আকর্ষণ। আল্লাহ তালিকার মধ্যে সর্বপ্রথম এনেছেন মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ। দেখেন, এই নারীরা একদিকে যেমনভাবে আমাদের জন্য সবচাইতে বড় ফিতনা, আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জন্য নারীদের চাইতে ক্ষতিকর ফিতনা আমি আমার পরে আর ছেড়ে যাই নাই। এটা হলো সবচাইতে বড় ফিতনা, বড় চুলের ফিতনা। এটা হলো সবচাইতে বড় ফিতনা। আবার অপরদিকে এই নারী যদি সতী সাধ্বী হয়, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব সম্পদ সম্পদ। মানব সম্পদ একটা সম্পদ, মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। আর এই মানব সম্পদের মধ্যেও শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী নেককার স্ত্রী। তাহলে একদিকে আকর্ষণ আছে, আবার আরেকদিকে এই নেককার স্ত্রীকেই বলা হয়েছে সব কিছুর চাইতে বড় সম্পদ হলো এটা। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্রবৃত্তির চাহিদার ভিতরে জাহান্নামটা লুকায়িত। ওয়া হুফাতিন নারু বিশ-শাহওয়াত, নবীজির ভাষায় এই জাহান্নামের একটা ঢাকনা আছে, ঢাকনা। এই ঢাকনাটা উঠালেই এর ভিতরেই হলো জাহান্নাম। সে ঢাকনাটার নাম কি? সে ঢাকনাটার নাম হলো আশ-শাহওয়াত, প্রবৃত্তির চাহিদা। আপনি ব্যভিচারের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার পর ব্যভিচার করে ফেললেন অথবা অগ্রসর হলেন। এখানে দুইটা বিষয়, একটা হলো ব্যভিচার সরাসরি করা, আর একটা হলো ব্যভিচারের প্রতি অগ্রসর হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দুটাকেই ব্যভিচার বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের প্রতি অগ্রসর হইও না। ব্যভিচারের প্রতি অগ্রসর হওয়া মানে কি? কিছু দৃষ্টান্ত, যেমন ধরুন আপনার কাছে স্মার্টফোন আছে, নেট সংযোগ আছে, দরজা জানলা বন্ধ, আপনাকে দেখার কেউ নেই, আপনি গুগলে সার্চ দিলেন এবং একটা নগ্ন ওয়েবসাইটে ঢুকে গেলেন। এটা হলো আপনি ব্যভিচারের প্রতি অগ্রসর হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই যে এই ক্লিকটা, অথবা আমি যে এই যে মোবাইলের একটু প্রেস করলাম, মোবাইল যে আমি একটু টাচ করলাম, নবীজির ভাষায় এটা হলো হাতের ব্যভিচার। এরপর আমি যে দেখলাম, নবীজির ভাষায় এটা হলো চোখের ব্যভিচার। আমার মস্তিষ্কে যে একটা তোলপাড় তৈরি হয়েছে, তুফান চলেছে, নবীজির ভাষায় এটা হলো মস্তিষ্কের ব্যভিচার। তো এই ব্যভিচারের প্রতি আকর্ষণ কিংবা ব্যভিচারের প্রতি অগ্রসর হওয়া কিংবা ব্যভিচার করা, মানুষ এই দুটা কাজ কেন করে? নারীর প্রতি আসক্তির কারণে। আর নারী এটা কেন করে? পুরুষের প্রতি আসক্তির কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার ভিতরে জাহান্নামটা লুকায়িত। তোমার কাজ হলো এই ঢাকনাটাকে না খোলা, তোমার কাজ হলো এই পর্দাটাকে ভেদ না করা, তোমার কাজ হলো তোমার প্রবৃত্তির চাহিদাটাকে দমন করে রাখা। তুমি ক্লিক করলা অথবা টাচ করলা, এর অর্থ হলো তুমি জাহান্নামের দরজাটা খুলে ফেলেছ। মস্তিষ্কে আমি কিছু একটা চিন্তা করলাম ব্যভিচারের, এর অর্থ হলো জাহান্নামের দরজা খুলে ফেলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন যে হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, এই জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে প্রবৃত্তির চাহিদা দিয়ে। এটাকে খুললেই নিশ্চিত তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। একজন মানুষ যখন প্রবৃত্তির চাহিদা পূরণ করতে থাকে, দেখেন আল্লাহ তাআলা প্রবৃত্তির চাহিদার তালিকা দিতে গিয়ে সর্বপ্রথম এনেছেন আন-নিসা, নারীর প্রতি আকর্ষণ, অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।
একজন মানুষ যখন এই আকর্ষণগুলো পূরণ করতে থাকে, প্রবৃত্তির চাহিদাগুলো পূরণ করতে থাকে, তখন তার একটা অনিবার্য ফলাফল আছে। এই ফলাফল তার জীবনে ঘটবেই। যে রাত জেগে ফেসবুক দেখাতে অভ্যস্ত, অথবা পর নারীর সাথে মেসেঞ্জারে, ইমোতে ইত্যাদিতে সে চ্যাটিংয়ে অভ্যস্ত, তাহলে এর একটা অনিবার্য ফল হলো আল্লাহ তাআলার ভাষায় ফাআদাউস সালাতা, জিন্দেগিতে তার নামাজ বরবাদ হবেই হবে। এমন লোক কখনো সময় মতো নামাজ পড়তে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা এরকম একটা গোষ্ঠীকে কেমন যেন আল্লাহ আমাদের এই জেনারেশনের চিত্র এঁকেছেন। আল্লাহ এমন একটা গোষ্ঠী সম্পর্কে বলেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, একটা বেহুদা প্রজন্ম তোমাদের পরে আসবে। আল্লাহর ভাষায় বেহুদা একটা প্রজন্ম। আসলেই তো বেহুদা, নিশাচর প্রাণীর মতো রাত জেগে থাকে, 12টা পর্যন্ত ঘুমায়। বলেন তো এই বেহুদা না কে বেহুদা? আল্লাহ বলেন যে একটা বেহুদা প্রজাতি তোমাদের মধ্যে, তোমাদের পরে তৈরি হবে, যাদের বৈশিষ্ট্য হবে আদাউস সালাতা, নামাজ নষ্ট করবে। কারণ কি? ওয়াত্তাবাউশ শাহওয়াত, কারণ তারা প্রবৃত্তির চাহিদার পেছনে পড়ে গেছে। আল্লাহ বলেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই সে বহুমুখী পথভ্রষ্টতার মুখোমুখি হবে। এবার সে হেদায়েত পাবে না, এবার তাকে বিভিন্ন পথভ্রষ্টতা তাকে ধরে ফেলবে। নাস্তিকতা থেকে শুরু করে, কুফরি থেকে শুরু করে, মানুষের বানানো আইন থেকে শুরু করে, মানব রচিত মতবাদ থেকে শুরু করে, একেবারেই কবিরা গুনার ফিতনা পর্যন্ত, কিংবা বেদাতের ফিতনা পর্যন্ত, সবগুলো ফিতনাতে আস্তে আস্তে জড়িত হয়ে যাবে। আল্লাহ বলেন যে ইয়ালকাউনা গাইয়া, তার সাথে এই পথভ্রষ্টতাগুলো একের পর এক সাক্ষাৎ করতে থাকবে। আমি তোমার বন্ধু, এভাবে তার সাথে সাক্ষাৎ করতে থাকবে। আল্লাহ বলেন যে এই যে একটা জঞ্জাল, একটা বেড়াজাল, এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইআ, যে তওবা করে নেবে, নেক আমল করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই জঞ্জাল থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এবং আল্লাহ বলেন যে ওয়ালা ইউজলামুনা শাইআ, আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করেন না, কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হয় না। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন ফাতিলা, ফাতিলের অর্থ হলো খেজুরের বিচি তো দেখেছেন, খেজুরের বিচির মাঝখান যে ফাটলটা আছে, এই ফাটলের মধ্যে একটা আঁশ থাকে, এটা খুব মোটা নাকি? একেবারে চিকন না, এই ফাতিল এটাকে বলে। আল্লাহ এই পরিমাণে জুলুম করেন না। এক ব্যক্তি প্রবৃত্তির চাহিদা থেকে বেঁচে থাকার জন্য মুজাহাদা করেছে, কষ্ট করেছে, স্ট্রাগল করেছে, সবর করেছে, তাকেও জান্নাত দিয়ে দেওয়া হয়েছে, সে জান্নাতের উপযুক্ত। আর আরেক ব্যক্তি সে মন চাহি জিন্দেগি যাপন করেছে, রাত দিন 24 ঘন্টা সে একটা জালে আবদ্ধ ছিল, একটা অদৃশ্য কড়ি, হাতকড়ি তার হাতের মধ্যে বাঁধা ছিল, তার সময়ের নিয়ন্ত্রণ তার কাছে ছিল না, তার চোখের নিয়ন্ত্রণ, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। আচ্ছা ঠিক আছে, 10টা বাজে ঘুমাবো, এরপরে শেষ, এতটুকুই। এরপর দেখতে দেখতে 10টা পার হয়ে গেছে। আরে 10টাতে পার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আর আধা ঘন্টা, দেখতে দেখতে 11টা, আচ্ছা ঠিক আছে আর আধা ঘন্টা, দেখতে দেখতে 12টা, আচ্ছা ঠিক আছে আর 1 ঘন্টা, দেখতে দেখতে 2টা। এরপরে হয় কি, যখন ভোর রাত চলে আসে, শয়তান পুরো তার উপর জেঁকে বসে। ওয়াসা কারিনা,
এবার সে শয়তানের সহযোদ্ধা হয়ে যায়। কেবলমাত্র যে সে শয়তান দ্বারা আক্রান্ত হয় এমন নয়, এখন সে শয়তানের সহযোদ্ধা হয়ে যায়। এবার একে দিয়ে বহু লোককে পথভ্রষ্ট করানো হয়। এবার এই রাত জেগে নিশাচর পানির মতো বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন নোংরা জিনিস শেয়ার করে, আলাপ করে। এই চিত্র আমি আঁকি নাই, এই চিত্র এঁকেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ যথার্থ বলেছেন যে হয়টা কি, ফলত হয় ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, একের পর এক পথভ্রষ্টতা সে পেতে থাকে, তার মুখোমুখি হতে থাকে। এবার নিজেও সে পথভ্রষ্ট হয়, অন্যকেও সে পথভ্রষ্ট করে ছাড়ে। তো সময়ের নিয়ন্ত্রণ তার কাছে থাকে না, তার সময় নিয়ন্ত্রণ করে একটা অদৃশ্য একটা জগৎ, যে জগতের নাম হলো নোংরামি, যে জগতের নাম হলো নগ্নতা, যে জগতের নাম হলো বেবিচার। এবার আগাগোড়ায় পুরাটাই তার মস্তিষ্ক থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই এখন সে একটা মানে কি যৌনপ্রবণ একটা প্রাণীতে পরিণত হয়। এখন তার পুরা চিন্তাটাই হলো কেবল যৌনতার যৌনতা। বলেন, যে ব্যক্তির অন্তরে এই ধরনের চিন্তা গ্রাস করে ফেলে, যার মস্তিষ্ক সঞ্চালিত হয় যৌনতার চিন্তা নিয়ে, যার হাত সঞ্চালিত হয় যৌনতার চিন্তা নিয়ে, যার জবান সঞ্চালিত হয় যৌনতার চিন্তা নিয়ে, যার সময় নিয়ন্ত্রিত হয় যৌনতার চিন্তা নিয়ে, তাহলে সে কিভাবে শ্রেষ্ঠ হবে? আল্লাহ যথার্থ বলেছেন, উলাইকা কাল আনাম। কে বলেছে এরা শ্রেষ্ঠ? এরা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু তার কাছে সময়ের নিয়ন্ত্রণ আছে, এর কাছে এটাও নাই। তার কাছেও কিছু নিজস্ব নিয়ম রীতি আছে, এর কাছে এটাও নাই। আস্তে আস্তে তার মধ্যে বিকৃত যৌনাচারের চিন্তা তার মাথার ভিতরে চলে আসে। এরপরেই সমাজে দুর্ঘটনা ঘটে, আল্লাহর কাছে পানা চাই। এমন এমন বিকৃত যৌনতার ঘটনা ঘটে যেটার কল্পনাও হয়তো ওই পর্যন্ত আমাদের যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এজন্য আল্লাহ বলেন যে প্রথম যে জিনিসটা সজ্জিত করা হয়েছে মানুষের কাছে প্রবৃত্তির চাহিদার অংশ হিসাবে, সেটা হল নিসা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। আমরা সকলেই এই প্রবৃত্তির চাহিদাটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, এই প্রবৃত্তির চাহিদার মাধ্যমে এর উসিলা দিয়ে একে ব্যবহার করে জান্নাতে যেতে চাইতো। কারণ এটা সঠিক পথে নিয়ন্ত্রিত না হলে সে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হয়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ করে, সঠিক পথে নিয়ন্ত্রণ করে, যাতে একজন মানুষ, একজন মুমিন জান্নাতের বাসিন্দা হতে পারে। এই জন্য ইসলাম কিছু পদক্ষেপ দিয়েছে, কিছু কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিগুলো যেমনভাবে নিজে ফলো করতে হয়, ঠিক তেমনিভাবে পরিবারের সদস্যদেরকে এগুলো শিখাতে হয়। বিশেষ করে শিশুদেরকে এগুলোর দীক্ষা দিতে হয়। পাশ্চাত্য সমাজে এখন স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকেও যৌনতা শেখানো হয়। আমাদের দেশেও চলে। কিছুদিন আগে একটা প্রতিবাদ হয়েছে না? তো আমাদের দেশেও এ ধরনের শয়তান এগুলো চলে। অথচ এই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা যাতে আমাদেরকে কুপথে নিতে না পারে, বরং এটা যেন সঠিক ব্যবহার হয়, আল্লাহ এজন্য প্রথম যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির নাম হলো লজ্জা। বলেন কি? এবং এটাকে ইসলাম এতটাই গুরুত্ব দিচ্ছে, একজন মানুষের সবচাইতে বড় সম্পদ ঈমান। ইসলাম বলে এটার সাথে ঈমানের সম্পর্ক এতটাই বেশি, লজ্জা যার আছে ঈমান তার আছে, লজ্জা যার নাই ঈমান তার নাই।
এই ছোট্ট একটা কথা থেকে আমাদের বোঝার বিষয় যে এর গুরুত্বটা কি পরিমাণ। যেন লজ্জাশীলতা যেমনভাবে নিজের মধ্যে জরুরি, ঠিক তেমনিভাবে ছেলে মেয়েদেরকে এটা শেখানো জরুরি। এখন বাবা মা এটা শেখায় না। মেয়ে যদি একটু দেরিতে বাসায় ফিরে, তখন আমাদের মাইন্ডটা এখন এরকম হয়ে গেছে, এই যুগের মেয়ে তো মনে হয় কোনো বান্ধবীর বাসায় গেছে। ছেলে যদি একটু দেরিতে বাসায় ফিরে, এই যুগের মেয়ে তো। আপনার যুবক ছেলে আপনার কাছে স্মার্টফোন চাইলো, একটা আইফোন চাইলো, তখন আমাদের চিন্তা কি, এই যুগের ছেলে তো দিতে তো হয়ই। এই যুগের ছেলে তো দিতে তো হয়ই, এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে একদিনে আসে নাই। এটা একটা সভ্যতার সংঘাতের একটা অংশ। একটা সভ্যতা আমাদের উপর জয়ী হয়ে যাচ্ছে, আর ইসলামিক সভ্যতা যেখানে লজ্জাশীলতা শেখানো হয় সেটা ধীরে ধীরে পরাজিত হচ্ছে। নগ্নতা নামক সভ্যতা, যেটা প্রকৃতপক্ষে অসভ্যতা, ওয়েস্টার্ন কালচার ধীরে ধীরে আমাদের উপর জয়ী হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে আমাদের ইসলাম নামক যে সভ্যতা সেটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। একদিনে আমাদের মাঝে এই চিন্তাগুলো আসে নাই। আচ্ছা, ছেলেকে ল্যাপটপ দিলে কি হয়? দেই না, এটা তো তার শিক্ষারই একটা অংশ। একটা পর্যায় পর্যন্ত কথাটা হয়তো ঠিক, কিন্তু এর একটা বিপরীত ভয়াবহ দিক আছে। সে ভয়াবহ দিক হলো, তার কাছে আমি এটা দিয়ে দেওয়ার অর্থ হলো তাকে ব্যভিচারের গর্তের ভিতরে আমি ফেলে দেওয়া। এর অর্থ হলো তাকে আমি একটা ব্যভিচারময় ভুবনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, নগ্নময় একটা ভুবনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া। এজন্য আমি দিতে নিষেধ করছি না, আমি বলছি যে নিয়ন্ত্রণ করতে। তোমার স্মার্টফোনের কি দরকার? যদি তোমার স্মার্টফোনে তোমার এতই দরকার হয়, পাসওয়ার্ড আমার জানা থাকতে হবে, যখন তখন যেন আমি এটা খুলতে পারি। তোমার ল্যাপটপে যদি বেশি দরকারই হয়, তাহলে তোমার গোপন রুমে, নিজের বেডরুমে এটা ব্যবহার করতে পারবে না, তুমি সকলের সামনে ব্যবহার করবে। এমন একটা জায়গায় ব্যবহার করবে যাতে আমরা সবাই দেখতে পাই। এগুলো লজ্জাশীলতার অংশ। আমি মাপকাঠি হিসাবে এক দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, যাতে আমরা এগুলোকে মাপকাঠি বানিয়ে এই পথের আরো অন্যান্য রাস্তাগুলো আমরা বুঝে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো ইসলাম প্রথম যে কর্মসূচি আমাদেরকে দেয়, কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটা যেন সঠিক পথে খরচ হয়, এবং এমন পথে খরচ হয় যে পথে খরচ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, সুষ্টি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো যার সন্তান বেশি দিতে পারে। এর অর্থ কি? আর কি ভেঙে বলা লাগবে? বাকিগুলো তো আমরাই বুঝি। নবীজি কি ডিমান্ড আমাদের কাছে পেশ করলেন? তোমার ইচ্ছা মতো তোমার চাহিদা পূরণ করো, তাহলে সন্তান বেশি আসবে। কিয়ামতের দিন আমি বলবো, গো আল্লাহ, আমার এত বেশি উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এই লজ্জাশীলতাটাকে সঠিকভাবে কাজে লাগানো। দেখুন লজ্জাশীলতার গুরুত্ব কি পরিমাণ ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মর্মে কিছু উক্তি আপনাদেরকে শোনাচ্ছি। এরপর আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ সামনে আরো কি কর্মসূচি ইসলাম দেয়, কাম চাহিদা নামক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালিত করে, এই কাম চাহিদাকে উসিলা দিয়ে এটার মাধ্যমে জান্নাতের মালিক হওয়ার যে সমস্ত কর্মসূচি ইসলাম দিয়ে থাকে, তার মধ্যে হলো এক নম্বর হলো লজ্জাশীলতা, আর অন্যান্য কর্মসূচি ইনশাআল্লাহ আগামী তাফসীরগুলোতে আলোচনা করব। লজ্জাশীলতা সম্পর্কে ইসলামের কিছু বক্তব্য শুনিয়ে দিই। লজ্জাশীলতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। তার মধ্যে সবচাইতে একদিকে আশার আরেকদিকে ভয়ের হাদিস হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন ফাইজা রুফিআ আহাদুহুমা রুফিআ আখার। লজ্জাশীলতা আর ঈমান দুইটা ভাই, সাইকেলের দুই চাকার মতো। একটা উঠে গেলে আরেকটা অকেজো হয়ে যায়।
লজ্জাশীলতা নাই এর অর্থ হলো ঈমান নাই। এবার আশা করি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমাদের এলিট শ্রেণীর মাঝে নাস্তিকতার প্রবণতা কেন বেশি বেড়ে যাচ্ছে। এর মূল কারণ হলো লজ্জাশীলতা উঠে গেছে। লজ্জাশীলতা মানুষকে কুফরি এবং নাস্তিকতার প্রতি নিয়ে যায়। আল্লাহ সম্পর্কে অবিশ্বাস তার অন্তরে তখন ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। তার কাছে তখন একটাই তার চাহিদা, সেটা হলো নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করো, হয় পেটের ক্ষুধা অথবা যৌবনের ক্ষুধা। এই ছাড়া তার কাছে আর অন্য কোনো চাহিদা থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাশীলতা উঠে গেলে ঈমান উঠে যায়, আর ঈমান উঠে গেলে লজ্জাশীলতা উঠে যায়। এজন্য কাফেরদের কাছে লজ্জাশীলতা নাই, তাদের কাছে কেবল নগ্নতা। এজন্য তারা সব ছাড়তে পারবে কিন্তু নগ্নতা ছাড়তে পারবে না। লজ্জাশীলতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আরো খোলাসা করে বলেন, কেমন যেন বর্তমান সমাজের চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 শব্দে বলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাশীলতা চলে গেলে ওই লোকটা যা ইচ্ছা তাই করবে। ওই লোকটা তখন যা ইচ্ছা তাই করবে। এখন তার কাছে প্রেম মনে হবে পবিত্র, পরকীয়া মনে হবে জীবনের একটা পার্ট, অংশ। এটা তো স্বাভাবিক বিষয়। এভাবে সে তখন যা ইচ্ছা তাই করবে। তার প্রতিটা অপরাধের পিছনে সে একটা যুক্তি দাঁড় করাবে, একটা লজিক তার কাছে থাকবেই। কেন? মূল কারণটা কি? মূল কারণটা হলো লজ্জাশীলতা উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইস্তাহিয়ু মিনাল্লাহি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহকে লজ্জা করো। আল্লাহর কসম করে আমি বলছি, ইন্নী লা উযিল্লু হিনা আযহাবুল গায়তা ফিল কাদাই মুতাকান্নিআন বিসাওবি ইস্তাহিয়া মিন রাব্বি আযজা ওয়া জাল্লা। তিনি বলেন যে আমি যখন টয়লেটে ঢুকি, এখন তো মাসালা জিজ্ঞেস করে আমাদেরকে, হুজুর টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? মাসালা যাবে কি যাবে না এটা পরের কথা, শরীয়ত কি বলে এটা পরের কথা। কিন্তু এর আগে একটা চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এসেছে চোখ ধাঁধিয়ে, সেটা হলো যে লজ্জাশীলতা আমাদের কাছ থেকে উঠে গেছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার সময় সম্পূর্ণ আবৃত হয়ে যাই যাতে কেউ দেখতে না পায়। এখনকার মতো তো এভাবে ঘরে ঘরে টয়লেট ছিল না, তখন ঘর থেকে বের হয়ে টয়লেটে যেতে হতো। বলেন যে আমি সম্পূর্ণ পর্দা নিয়ে দিই যাতে কেউ আমাকে দেখতে না পায়, এবং আমি আমার এই টয়লেটের প্রয়োজন পূরণের সময় ঠিক ততটুকু সতর খুলি যতটুকু প্রয়োজন, এর বেশি আমি খুলি না। কেন? কারণ কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তো তাকিয়ে আছেন। আল্লাহর সামনে লজ্জাশীলতার জন্য আমি এই কাজটা এইভাবেই করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চরিত্রটাকে সামনে আনেন, আর আমাদের নির্জনতার মুহূর্তগুলোর স্বভাবকে আপনি সামনে আনেন। কোথায় আমরা বসবাস করছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মান কাল্লা হায়াউহু কাল্লা ওয়ারাউহু ওয়া মান কাল্লা ওয়ারাউহু মাতা কলবুহু। তিনি বলেন যে ব্যক্তির লজ্জাশীলতা উঠে যায় সে ব্যক্তির আল্লাহর ভয় মন থেকে উঠে যায়। লজ্জাশীলতা উঠে যাওয়া এর পরিণতি হলো আল্লাহর ভয় মন থেকে উঠে যাওয়া, এবং যার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায় তার অন্তরটা মারা যায়, তখন সেই অন্তরের ভিতরে কুফরি আর বেঈমানি প্রবেশ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান লাম ইয়াস্তাহি মিনান নাসি লা ইয়াস্তাহি মিনাল্লাহ, যে মানুষকে লজ্জা করে না সে আল্লাহকেও লজ্জা করতে পারে না। এখন নগ্নতা আমাদের কাছে এতটাই অস্বাভাবিক,
একটা অর্ধনগ্ন মেয়ের ফটো রাস্তায় বিলবোর্ড হিসেবে টাঙিয়ে রাখা হয়েছে, আমি আমার বাবার সাথে হেঁটে যাচ্ছি, বাবাও সেদিকে তাকাতে লজ্জা করে না, আমিও তাকাইতে লজ্জা করি না। অবস্থা তো তেমনই। মানুষের সামনে লজ্জাশীলতার তোয়াক্কা যার কাছে নাই, সে আল্লাহর সামনে লজ্জাশীলতা দেখাতে পারে না। হযরত আইয়াস ইবনে কুররা রাহিমাহুল্লাহ একবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দুজনের মধ্যে আলাপ হচ্ছিল। তা আইয়াস ইবনে কুররা বলেন যে অমুকের লজ্জাশীলতা নাই আর অমুক ব্যক্তির লজ্জাশীলতা আছে। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো পদে দুইজনের একজনকে আসীন করা হবে, এজন্য তাদের সম্পর্কে তদন্ত করা হচ্ছে যে কার কি অবস্থা। তাই আইয়াস ইবনে কুররা রিপোর্ট পেশ করছে যে অমুকের লজ্জাশীলতা নাই আর অমুকের লজ্জাশীলতা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ চমৎকার করে উত্তর দিলেন, যার লজ্জাশীলতা নাই তার কাছে দ্বীনই নাই, তার কাছে ঈমানই নাই, সুতরাং সে ইসলামী খেলাফতের পদের উপযুক্ত হতে পারে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ঈমান উরিয়ানুন, ঈমান হলো পোশাকবিহীন, ঈমানের শুরুটা পোশাক ছাড়া। ওয়া লিবাসুহু আত-তাকওয়া, আমার জিন্দেগিতে যত তাকওয়া আসবে ঈমানের গায়ে তত পোশাক আসবে। ওয়া জিনাতুহু আল হায়া, আর তার সাজসজ্জা হলো লজ্জাশীলতা। কেবল পোশাক হলেই হয় না, পোশাকের তো একটু ঢঙের হতে হয়, তো সাজসজ্জা হলো লজ্জাশীলতা। ওয়া মালুহু আল ইফাতু, আর ঈমানের সম্পদ হলো বেবিচার মুক্ত জীবন যাপন। এটা হলো ঈমানের মূল সম্পদ। যার জিন্দেগিতে বেবিচার থাকে তার কাছ থেকে ঈমান দূরে সরতে থাকে। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে বেবিচারী যখন বেবিচার করে ঈমান তার বডি থেকে বের হয়ে আলাদা সে দাঁড়িয়ে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। ঈমান আর বেবিচার একসাথে হতে পারে না। আল্লাহ হেফাজত করুন। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ উনি একটা চমৎকার তথ্য দিয়েছেন। এই তথ্যের ভিতরে আমাদের অনেকের অনেক প্রশ্নের জবাব আছে। অনেকে বলি হুজুর চোখে পানি আসে না, যতই মুনাজাত করি চোখে পানি আসে না। আবার অনেকে বলি যে হুজুর দুনিয়ার লোভ বেশি। এভাবে অনেকের অনেক রকম অভিযোগ আমাদের আছে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে একজন মানুষের দিল কঠোর হয়ে গেছে, এখন তাকে কোনো উপদেশ কাজে আসে না, কোনো ভয়ভীতি তার জন্য কাজে আসে না, কোনো সুসংবাদ তার জিন্দেগিতে কাজে আসে না। এটার 5টা আলামত। কয়টা আলামত? 5টা। এই 5টা জিনিস যার মাঝে থাকবে এর অর্থ হলো তার দিলটা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। এখন তার কাছ থেকে জুলুম, অত্যাচার, অন্যায় থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যেটা তার কাছ থেকে পাওয়া যাবে না। সব অপরাধ তার কাছ থেকে পাওয়া যাবে। দেখবেন পাশ্চাত্য সমাজে লজ্জাশীলতা নাই, এজন্য তারা একটা বিড়াল অসুস্থ হলে হাসপাতাল থেকে 10 বার ফোন আসবে। চিকিৎসা দেওয়ার পরে বাসায় আনলে আবার ডাক্তার মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করবে, মিস্টার বিড়ালের কি খবর, সুস্থ আছে তো, এখন কি অবস্থা। একটা জন্তুর প্রতি তাদের এই মায়া কান্না, একটা কুকুরের জন্য তাদের কি পরিমাণ পরিচর্যা এবং কি পরিমাণ তাদের প্ল্যান প্রোগ্রাম। কিন্তু মানুষের রক্ত ঝরায়, তাদের ইজ্জত লুণ্ঠন করে। আচ্ছা মুসলমান পরে, আরে তার মতো তো হাত আছে, পা আছে, একই বডিত্ব, একই শ্রেণীত্ব, একই। এই যে তার সমশ্রেণী মানুষের উপর তারা যে অবর্ণনীয় নির্যাতন তারা যে করে, তাদের দিলে একটু কাঁপে না, বরং এমন জঘন্য উপায়ে তারা নির্যাতনগুলো করে যেগুলো শুনলে আপনাদের আর আমার আপনার লোম খাড়া হয়ে যাবে।
লোমহর্ষক নির্যাতন, যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। একটা কুকুরের জন্য তাদের এত মায়া কান্না, অথচ মানুষের জন্য তাদের কোনো মায়া কান্না নাই। শুধু হাই হেলো জানে, সরি থ্যাংক ইউ এগুলোই জানে, এছাড়া আর কিছু জানে না। তো এই যে একটা কুকুরের জন্য তাদের এই পরিমাণ মায়া কান্না, মানুষের জন্য তাদের কোনো মায়া মহব্বত নাই কেন? কারণ তাদের মধ্যে যে কুকুরের স্বভাব চলে এসেছে, তারা যে চতুষ্পদ জন্তু হয়ে গেছে। স্বাভাবিক যে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে যে গোষ্ঠীর, সে সেই গোষ্ঠীর প্রতি আকর্ষণ বোধ করবে, এটা স্বাভাবিক। কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো হয়ে যাওয়ার নাম মানুষ না। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে মানুষকে কেবল অঙ্গ প্রত্যঙ্গের নাম মানুষ বলেন নাই, বরং যার কাছে কোরআনের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে, সে হলো প্রকৃত মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম, এই ইসলামটা তো একটা খোলা কিতাব, একটা খোলা পৃষ্ঠা। যেই কোনো ব্যক্তিকে এই ইসলাম চ্যালেঞ্জ দেয়, জানতে চাও পড়ো, আসো জানো। কোন বিষয় আমাদেরকে হারাইতে চাইবা? সভ্যতার দিক থেকে না, আমরাই শ্রেষ্ঠ। চরিত্রের দিক থেকে না, সম্ভব না, আমরাই শ্রেষ্ঠ। ব্যবসা বাণিজ্য না, আমাদের কাছে আছে শ্রেষ্ঠ মূলনীতি। কিসের কোন দিক থেকে আমাদেরকে হারাতে চাও? পরিবার নীতি না, সেটা তোমাদের কাছে নাই, আসো আমাদের কোরআনে সেটা আছে। স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না, সেটা তোমাদের কাছে নাই। তোমরা তো স্ত্রীর কাছে স্বামীর সিগারেট ধার নাও। সিগারেট খাওয়া আপনার স্থানে হারাম, সেটা ভিন্ন কথা। একটা সিগারেট স্বামী স্ত্রীর কাছে দান নিচ্ছে, তুচ্ছ জিনিস। আর পরের দিন কিন্তু স্ত্রী জিজ্ঞেস করবে, কই আমার সিগারেট? আর আমরা আমাদের স্ত্রীদের জন্য কি পরিমাণ মহব্বত থাকে, আর আমাদের সম্পদ কি পরিমাণ আমরা উৎসর্গ করি। অসুস্থ হয়ে গেলে ঋণ করে, কত কষ্ট করে কান্নাকাটি শুরু করে দেই। এটা হলো ইসলাম দিয়েছে, এই মায়া মহব্বত কে দিয়েছে? কিন্তু আমরা যে পথে অগ্রসর হচ্ছি, আল্লাহর কাছে পানা চাই, যে পথে আমরা অগ্রসর হচ্ছি, এই পথ যদি এভাবে চলতে থাকে, এই স্রোত যদি এভাবে চলতে থাকে, তাহলে এই মায়া মহব্বতগুলো থাকবে না। তখন আমরাও সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে যাব। সব কিছুর আমাদের চিন্তা থাকবে, সব কিছুর পিছনে পুঁজিবাদীয় চিন্তা, লাভ ক্ষতির চিন্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা অন্যদিকে চলে গেছে, কি যেন বলতেছিলাম, পাঁচটা। যে ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কথা, যে পাঁচটা জিনিস যার মাঝে থাকে, এর অর্থ হলো তার অন্তর কঠোর হয়ে গেছে। একটা হলো আল কাসওয়াতু ফিল কলবি, অন্তরের মধ্যে কোনো প্রকার উপদেশ প্রতিক্রিয়া সৃষ্টি না করা। জাহান্নামের কঠিন থেকে কঠিনতর ওয়াজ করলো, কেমন যেন তার পশম নড়ে নাই, কেমন যেন একটা পিনও নিচে পড়ে নাই, তার কাছে এমনটা মনে হবে। অন্তর তার অত্যন্ত কঠোর হয়ে যাবে, উপদেশ তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। নম্বর 2 হলো জামুদুল আইন, চোখ থেকে তার অশ্রু বের হবে না। নম্বর 3 হলো কিল্লাতুল হায়া, তার লজ্জাশীলতা কমে যাবে। নম্বর 4 হলো আর রগবাতু ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তার আসক্তি বেড়ে যাবে। এখন বাবাকে 10,000 টাকা দেওয়ার সময় চিন্তা করবে, আমার বেতন তো হলো 50,000 টাকা, 10,000 টাকা দিয়ে দিলে আমার ছেলে মেয়ে কি খাবে? ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে যে এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে কোনো হিসাব করা যাবে না। তুমি তোমার সাধ্যে যতটুকু আছে ততটুকু প্রয়োগ করে তুমি ওই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে হবে। তার মধ্যে প্রধান সম্পর্ক নাম হলো বাবা মা। তোমার কোনো আচরণে বাবার কাছ থেকে যেন উফ শব্দটা বের না হয়, সন্তানটাকে কেন পারলাম, এত টাকা তার পেছনে খরচ করলাম, এত পড়ালেখা করাইলাম, আর আজকে এই আচরণ করলো। এমন আচরণ করা যাবে না। তোমার সামর্থ্য সাধ্য যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। যখন মানুষের দিল কঠোর হয়ে যায়
তখন দুনিয়ার আসক্তি তার মধ্যে পরিমাণ চলে আসে যে এখন সব কিছুর মধ্যে সে কি পেল আর কি নিল হিসাব করবে। আর 5 নম্বর হলো তুলুল উমর। তার কর্মকাণ্ড দেখে মনে হয় যেন সে কয়েক শত বছর বাঁচার জন্য দুনিয়াতে আসছে। এমন প্ল্যান প্রোগ্রাম, এটা করতে হবে ওইটা করতে হবে। 500 টাকা করে জমা করব, কি জন্য? একটা অ্যাপার্টমেন্টের বুকিং দিব। এবার চিন্তা করেন 500 টাকা করে জমা করে অ্যাপার্টমেন্টের বুকিং দিতে হলে কত শত বছর তার বাঁচতে হবে। অথচ আমরা এভাবেই কিন্তু চিন্তা করি। এই যে এভাবেই চিন্তা করাটা, এটা এই কথার আলামত যে আমরা জীবন সম্পর্কে এমন আশা রাখি যে মনে হয় যেন কয়েক শত আর কয়েক হাজার বছর বাঁচব। এই জন্য আমাদের প্ল্যান প্রোগ্রামগুলো এরকম। আর না হয় বলেন তো, ব্যাংকে প্রতি মাসে 2000 টাকা করে রাখার অর্থটা কি? 5000 টাকা করে রাখার অর্থটা কি? সমিতিতে 500 টাকা করে রাখার অর্থটা কি? এই চিন্তা থেকেই তো যে মনে হয় যেন কয়েক শত বছর বাঁচব। অথচ ইসলাম শিক্ষা দিয়েছে হালাল ইনকাম করো, হালাল খাও, মধ্যপন্থার জিন্দিগি যাপন করো। এত বেশি টেনশনের তোমার দরকার নাই। যা আসে তা খরচ করতে থাকো, পরিমিতভাবে অপচয় করিও না। আল্লাহ বরকত দিয়ে দিবেন। তকদিরে তোমার অ্যাপার্টমেন্ট থাকলে আল্লাহ দিয়ে দিবেন। তকদিরে তোমার গাড়ি বাড়ি থাকলে আল্লাহ দিয়ে দিবেন। তোমার কাজ হলো তোমার মানুষের হক পূরণ করা। তোমার ভাই বোন তোমার কাছে একটা হক পাওনা আছে, তোমার বাবা মা তোমার কাছে একটা হক পায়, তোমার স্ত্রী পরিজন একটা হক পায়, তোমার সন্তান সন্ততির একটা হক পায়। কিয়ামতে আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবেন না কয়টা বাড়ি বানিয়ে আসছো, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন বাবা মায়ের খেদমত করে এসেছো কিনা। আল্লাহ এটা জিজ্ঞেস করবেন সন্তানের হক পূরণ করে এসেছো কিনা, স্ত্রীর হক পূরণ করে এসেছো কিনা। এই যে জীবন সম্পর্কে এরকম দীর্ঘ আশা, এটা এই কথারই আলামত যে এই লোকটার অন্তর কঠোর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব নবীর মধ্যে 4টা বৈশিষ্ট্য ছিল। আরবাউম মিন সুনানিল মুরসালিন, একটা হল আল হায়া, সব নবী লজ্জাশীল ছিলেন। আর একটা হল আত-তাআত্তুর, সব নবী সুগন্ধি ব্যবহার করতেন। আর একটা হলো আসওয়াক, সব নবী মেসওয়াক করতেন। এখন তো আমরা মেসওয়াক করি না, ব্রাশ করি। আমি এটা বলি না জায়েজ, কিন্তু আমি আরেকটা চিত্র দেখাতে চাই। সেটা হলো এটাও কিন্তু পাশ্চাত্য সভ্যতার প্রতি আমাদের একটা আকর্ষণ। হ্যাঁ, আমিও করি, আপনিও করেন, এটা নিষেধ নয়। দাঁত পরিষ্কার জন্য করবেন, দাঁত পরিষ্কার করার সব পেয়ে যাবেন, কিন্তু এর একটা বিপরীত দিক কিন্তু আছে। সেটা হলো এটা ব্রাশ যদি আমার না থাকে তাহলে তো আমার কাছে মনে হবে যে আমি এখনো সমাজে বসবাসের উপযুক্ত হই নাই, এরকম মনে হবে। অথচ ব্রাশ কে শিখিয়েছে? ইসলাম। এটা কে শিখিয়েছে? পাশ্চাত্য সভ্যতা শিখিয়েছে। আপনি ব্যবহার করেন, অসুবিধা নাই। অনেক মেডিসিন আছে ভালো, দাঁতের জন্য উপকারী, আবার ভিন্ন গবেষণাও আছে এটা নাকি ক্ষতি করো। কিন্তু মেসওয়াক তো কেবল উপকারই উপকার, এখানে তো কোনো ক্ষতি নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু পর্যন্ত বলেছেন এর সর্বোচ্চ উপকার হলো ঈমানের সাথে মওত হয়। বিষয়টা মেসওয়াক নয়, বিষয়টা হলো সমস্ত নবীর একটা সুন্নত, যার প্রতি আমার একটা বিনম্র শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা, আমার একটা অন্তরের ভিতরে একটা সফটনেস কাজ করছে, একটা মহব্বত কাজ করছে। এই বিষয়টা হলো এইটা। এটার কারণে আল্লাহ তাআলা ঈমানের সাথে মওত দান করেন, ঈমানের সাথে মওত নসিব করেন। সকল নবী বিয়ে শাদী করছেন, আর আমরা বিয়ে শাদী করেই কখন আগে নিজের পায়ে দাঁড়াবো, মনে হয় যেন এখনো দাঁড়াই নাই। এজন্য আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে শাদী করব। অথচ কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন বিয়ে শাদী করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এখন বলি যে কে খাওয়াবে, মনে হয় যেন আমি রিজিক দাতা হয়ে গেছি, আমার চিন্তায় যে কে খাওয়াবে। আরে ইসলাম বলে বিয়ের বয়স হয়েছে, তুমি যদি পারো বিয়েটা করে নাও, মোহরানা তোমার কাছে আছে, বিয়ে করে নাও। কে খাওয়াবে এই চিন্তা তুমি কেন করো? এই চিন্তা, অহেতুক চিন্তা তুমি কেন করো? নিজের উপর কেন জুলুম করো?
যে তোমার কাছে আসবে সে তার রিজিক নিয়ে আসবে। দেখাতে পারবেন কোন পরিবারে কোন বৌমা না খেয়ে মারা গেছে? একটা দেখান না যে না খেয়ে মারা গেছে, বরং বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগ হয়ে গেছে, এরকম বউ দেখাইতে পারবেন? তাহলে কে খেয়ে কে খাওয়াবে এই জাতীয় চিন্তা কেন? অর্থাৎ আমাদের চিন্তা থেকে শুরু করে আমাদের চালচলন, আমাদের স্বভাব, সব কিছুতে এখন একটা পাশ্চাত্য সভ্যতার ছাপ, ইসলামকে পরাজিত করার একটা ছাপ এবং ইসলামকে নিচে নামানোর একটা চিন্তা আমাদের মনের অজান্তেই কাজ করে যাচ্ছে, যেটা আমরা জানি না। এজন্য ইসলাম অমুসলিমদের কাছে অবশ্যই নির্যাতিত, লাঞ্ছিত, এর চাইতে বহুগুণে বেশি লাঞ্ছিত হলো আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রবৃত্তির চাহিদা পূরণ, এটা বৈধ পন্থায় হলে জান্নাতে যাওয়ার কারণ হয়। ইসলাম এজন্য কি কি কর্মপন্থা দিয়েছে, কর্মসূচি দিয়েছে। একটা আমরা পেলাম লজ্জাশীলতা, আরও কিছু কর্মসূচি ইসলাম দিয়েছে, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী তাফসীরে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়ে সকলে উঠে যাই। অসুস্থ রোগী আছে, একটু দোয়া পড়ি। অসুস্থ রোগী কয়েকজন আছে।